আজকে হচ্ছে আগস্টের 11 তারিখ আর আমরা আজকে যাচ্ছি একটু ঘুরতে যাব বাতাসিয়ালু টাইগার হিলে সকালে যাইনি কারণ ওয়েদারের জন্য এমনিতেই সূর্যোদয় দেখতে পারতাম না, এই জন্য আর যাইনি। তো আমরা জাস্ট পয়েন্টটা ভিউ করবো, ভিজিট করার জন্য এখন যাচ্ছি। এখন বাজে প্রায় 10টা আর একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কোন দিকে যাবো? তাও প্রচুর লোকজন, না ভালোই হতো। কোনটা কুয়াশা, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভীষণ কুয়াশা বলছে, মেঘ, ভীষণ মেঘ। আর এটা এখনো কমপ্লিট হয়নি, এটা বহুদিন আগের থেকে এরকম দেখাচ্ছে কমপ্লিট হবে, এখনো হয়নি। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু কিছু বোঝাই যাচ্ছে না, খালি চোখে যাবে বোঝা যাচ্ছে, ক্যামেরায় আরো কিছু বোঝা যাচ্ছে না। এখান থেকে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম, 1 প্লেট মোমো, 5 পিস দিয়েছিল ভেজ মোমো, দাম পড়েছিল 50 টাকা। আমরা ম্যাগিও খেয়েছিলাম, ম্যাগির দামও পড়েছিল 1 প্লেট 50 টাকা। এই জায়গাটার নাম ছিল বুদ্ধস মনেস্ট্রি। তো এখানে যখন এসেছিলাম তখনও প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো দেখো আমরা এখান থেকে নেমে যাচ্ছি, এই জায়গাটা ভীষণই ঢালু ছিল। আর ভয়েস দিয়েছি এই কারণেই, বৃষ্টির আওয়াজে ভিডিওতে প্রচুর আওয়াজ এসেছিল, এই কারণে আমি তোমাদের ভয়েস দিয়ে শেয়ার করছি। তো দেখো এটার ভেতরটা খুব সুন্দর ছিল, আর এটা ছিল, এটাকে সবাই বলে ভাগ্যের চাকা ঘোরানো। ভিতরে দেখার অনেক কিছু ছিল, তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর। চলে আসলে গোপালের ফটোটা হেবি সুন্দর লাগছে।
এটা ছিল লেক গার্ডেন। এখানে জলের পরিমাণটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বেড়েছে। এটা আসলে অনেকটা জলের চাপ কম থাকে, কিন্তু ওখানে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, এই কারণে এত জলের স্রোত ছিল। কত উপর থেকে এসেছিস, সত্যি তাই, কি অপরূপ দৃশ্য, অসাধারণ। এই তো চুনা ভুল কথা বললে। এই দেখো এটা চা। আমরা এসেছিলাম অরেঞ্জ ভ্যালিতে, আর অরেঞ্জ ভ্যালি ঘুরলাম। এখানে আজকে একটাও লোক নেই, পুরোপুরি ফাঁকা, বেশ ভালোই লাগলো, খুব সুন্দর লাগলো, অসাধারণ দৃশ্য। আর রাস্তাটা দেখো। হ্যাঁ বসো বসো। এখন যাব হোটেলের দিকে, অনেক বাজে, প্রায় 4টে বাজতে গেছে। একটু আগে এখানে একটু রোদ উঠেছিল, ভিউটা দেখা যাচ্ছিল, আবার সব মেঘে ঢেকে গেছে। অরেঞ্জ ভ্যালি ঘুরে আমরা চলে এসেছিলাম মেলের থেকে ঘোরাফেরা করে বাজারে গিয়ে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, সেইগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এখানে প্রচুর দাম বলে, তোমরা একটু বার্গেনিং করে নিলেই ঠিকঠাক দামে পাবে। রাত্রের খাবারে নিয়েছি মাছ ভাত, তো এখানে দেখো ডাল রয়েছে, একটা ভাজা রয়েছে, বাঁধাকপি আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর এদিকে একটা মাছ বড় সাইজের। তো দেখা যাক, এখানে খাবার টেস্টি হয়, যথেষ্ট ভালো। তো দেখা যাক এটা কেমন হয়। খাবার দাবার খেয়েছি, যথেষ্ট সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।